আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। আজকে খুব ইম্পর্টেন্ট একটা ভিডিও লই আইছি। খুব মনের মধ্যে এত কষ্ট, এই কষ্ট কেন আপনাগুলোকে শেয়ার করি। এ দেখেন, এই ব্রাহ্মা অরিজিনাল আমেরিকান যে ব্রাহ্মা, কালো ব্রাহ্মাটা কত সুন্দর, কত ডকের, পায়ে মুজে সর্বদিকে পারফেক্ট, আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ। ঠিক বাংলাদেশের মধ্যে আর কিনা দল একখান আছে, জামাত ইসলাম, আলহামদুলিল্লাহ খুব সুন্দর ইসলামিক একটা সংগঠন। কিন্তু বাবুরে ফেসবুকের মধ্যে কদিন আপনাকে হুন মারামারি আর ফেসবুকে ঢুকতে পারি না বলে কিনলে। আসল কথা কই, জামাত ইসলামের কিছু কিছু লোক আছে আঙ্গ দেশের মধ্যে সরাসরি পৃথিবীর মধ্যে জান্নাতের টিকিট দেয়। বাইরে এগিন কোয়েন না আপনারা। ইসলামিক দল ভালো একটা দল, ঠিক আছে, ব্যাকে সাপোর্ট করে, আমরাও সাপোর্ট করি। হয়তো আল্লাহ যদি রাখে নসিবে তাহলে আপনি আসিবে। কিন্তু আপনারা এটার ভিতরে করছেন কি? বিশেষ করে নাঙ্গে অত্র এলাকাতে বহুত লোকে কইছে জামাতে ভোট দিব। ওরে সাবানারে কামটা করলো কি খুলনা নাকি কোন জায়গার মধ্যে, আমি আসলে ভুলিয়ে গেছি। আপনারা একটা হিন্দু লোককে নমিনেশন কেন দিলেন? আমার মনে এটা প্রশ্ন নয়, কিন্তু জনগণে দোয়ানো চা খাইতাম যাইলে জিয়ানে যায় হিয়ানে ককি এক জামাতে যে একটা ভুল করছে বাবুরে, হিসামারি আর জামাতে ভোটও দিতেন না। কোন এক কোলে নমিনেশন দিছে ইয়ারে, ওই হিন্দু লোকদের ইয়ারে। তারপরও যারা যেভাবে বুঝে না বুঝাইছে, যাক এটা একটা সমস্যার সমাধান তো হবে। ওরে আবার করছে কি, ওই খুলনা এক আসনের হেতে স্লোগান দিতে আছে, হরে কৃষ্ণ হরে রাম, দাড়ি ফাল্লাই এবার দড়ি দেরে টান, মানে কেমনে জানি একটা স্লোক মিলেছে। তো এটা কোনো কাণ্ড করলেন আপনারা? হ্যাঁ ঠিক আছে, হে লোকে 2010 সালে নাকি ক সালে নাকি 15 সালের হরে, আমি আসলে ভুলে গেছি। ইয়ালাই তথ্য সংগ্রহ করে ভিডিও করার দরকার। তারপরেও যেটা দরকার সেটা করতেছি। ওই হেতে শিবিরে যোগ দিছে, ঠিক আছে, শিবিরে যোগ দিছে, হয়তো হেতে ভালো লাগছে। তাহলে সেই ওই হরে কৃষ্ণ হরে রাম এগুলা না বলে এতে ভোট চাইব সাধারণ জনগণের কাছে, হেডে এনে কইব। আজকে একজন আরে ভিডিও দেখা কয়, রে ভাই সান জামাতের লগে কিচ্ছে, এই ভিডিওর মধ্যে আই চাই দে হেতে হরে কৃষ্ণ হরে রাম জামাতের পাল্লা ধরি দে টান, মানে হেতে একজন এমপি নমিনেশন প্রাপ্ত। তো আপনারা জামাতের লোক যদি এভাবে করেন, আমি জানি না কোন জ্ঞানে করছেন, হয়তো বা সাধারণ জনগণ বা মানুষের থেকে আপনারা অনেক ভালো বুঝেন। হিয়াল্লাই এমন এক কাম করিয়েন না যে কাম করলে সামান্য এক কান ভুলের কারণে যে সারা জীবনের বাসন দিতে হইব। একটা ভুল করে গেছিল একবার আমাদের সরকার, এক ভুলে ওই কি জানি কইছিল, মানে আন্দোলন চাইছিল আর কি, কোটা আন্দোলনের সময় দেয় না, এক ভুলে কিন্তু গদি শেষ। তো যাই হোক, যে সরকারি ক্ষমতা দর্শক, আমরা হয়েছি জেনারেল পিপল, আমরা জেনারেল পিপল, সাধারণ পাবলিক। আমরা হয়তো দুই এক কথা কইতে পারি যেটা মনে করি যে হক কথা, ভালো কথা, যেটা আমাদের যেমন আমার জ্ঞানে যেটা আইছে বা আমরা যেটা বুঝি, আমার মতন এরকম সাধারণ জনগণ যারা আছে তারা এটাই বুঝবে যে আপনি কেন দিলেন। এই কারণে অনেকে মুখ ফিরাইলে চলে গেছে, অনেকে আপনাদের উপরে রাগ, কেন হিন্দু লোককে আপনারা দিলেন। তো জানি না পরবর্তীতে কি হয়, তবে যা কিছু করেন না যে কোনো দলই, যেটাই করেন ভাবিয়ে করিয়া কাজ করিয়া ভাবিও না। আমরা হয়েছি সাধারণ জনগণ, আমরা আমার ভোট আমি দিব, যাকে খুশি তাকে দিব, হক দানের শীষ, হক জামাত, হক ফাঁকা, হক রসগোল্লা, হক লাঙ্গল, হক আরে কত কিছু কাড়াইছে, কিন্তু কইতাম হইতে না, মানে যেটা খুশি আমরা হেটার দিয়ে। কারণ উই আর জেনারেল পিপল, ওকে, উই নট মেকিং রাজনীতি, আন্ডারস্ট্যান্ড? সো আমরা রাজনীতি বুঝি না। আর রাজনীতির অর্থ কি এটাও অনেকেই জানে না। রাজনীতির অর্থ রাজার ছেলেরা করবে, এটা কিন্তু অনেকেই জানে না। আর এখন রাজনীতি করে হইন্নির হুলাইনি, যেটা বাস্তব কথা। কিছু কিছু, সবাই না, কিছু কিছু হুলাইন আছে ঘরের মধ্যে বাতরাইলে না, এগুলো রাজনীতি করে। আর রাজনীতি করে কি কেউ শুনেন, রাজনীতি করে কি ভাই তুমি পড়ালেখা, তোমার ভাই বেড়াদার থাকলে পড়ালেখা যদি করিয়া থাকে তাহলে সার্টিফিকেট টার্টিফিকেট সহ আমার দিও, আমি অমুক জায়গায় চাকরি লাগাই দিব। আরে ভাই আপনি তো হইলেন ছাত্রী নেতা, আপনি কি লাগাইবেন হ্যাঁ চাকরির মধ্যে? আপনি নিজে অত বেকার। হ্যাঁ, এর জিনিসটা একটু মাথায় রাখেন। আপনি মানে ওইলে ছাত্রী নেতা, আপনি যদি চাকরি দিতে নিতেন তাহলে আপনার চাকরিটা আপনি টোকাই লইতে নিতেন। কি কইছে বুঝছেন? আপনি নিজে চাকরি হান না, আবার আরেকজনের চাকরি দিবেন। এইসব ছাত্রী নেতার থেকে দূরে থাকেন, দেশটারে সুন্দর করে গঠন করেন, যেন কোনো দুর্নীতি না হয়, সবাই কর্মঠোর হয়। আল্লাহ আঙ্গরে তৈরি করছে আল্লাহর ইবাদত করেন, আল্লাহ নামাজ হাসক্ত নামাজ টামাজ ধরবেন, আর আপনার হেডে জোড়ান আল্লাহ কর্ম করবেন।
আর আরে বর্তমানে কি আরে কারে হুন মারি কে কত খাইতে এরবে এগিনের দান্দা আছে। আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুক এবং সবাইকে আল্লাহ হেদায়েত দান করুক। আর বেশি কথা কইতাম না, ভিডিওটা যদি ভালো লাগে সবাই শেয়ার করে দিবেন। আর আশা করি ভিডিওটা শেয়ার করে দিবেন। আর আশা করি ভিডিওটা যদি যাদের বড় বড় লোক যদি দেখিয়ে থাকে তো তাদের উদ্দেশ্যে একটা কথা বলবো, সবাই যা করেন ভেবে চিন্তে করবেন ইনশাল্লাহ। আর কোনো দলকে নিয়ে স্পেশালি কোনো দলকে নিয়ে কখনো ভিডিও করার দরকার নেই। আপনার ভোট আপনি যাকে খুশি তাকে দিবেন। যেমন আমার ভোট আমি যাকে খুশি তাকে দিব। আমি এখন পর্যন্ত কোনো ভোট দিতে পারি নাই, প্রবাস ছিলাম, ভোট দিতে পারি নাই। এবারকে ইনশাল্লাহ দিব যদি বাড়িতে থাকি। তো আমার ভোট আমি দিব, যাকে খুশি তাকে দিব। ওইটা বলারও দরকার নেই, কোয়ারও দরকার নেই, ঠিক আছে না? ইনশাল্লাহ যে দলে আসুক এক দল আসবে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আর শেষের মধ্যে এই যে সুন্দর সবসময় সৌন্দর্যই থাকে। ওকে।